সুনামগঞ্জে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। এতে কাজ শেষ হতে না হতেই সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে গেছে। স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সুনামগঞ্জের সদর উপজেলার কাঠৈর থেকে শাখাতি পর্যন্ত 5 কিলোমিটার সড়কের বেশিরভাগ কাজ শেষ হয়েছে, কিন্তু এরই মধ্যে উঠে গেছে পিচ ঢালাই। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ অ্যান্ড ব্রাদার্স। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইট ও বিটুমিন ব্যবহারের কারণে রাস্তার এই অবস্থা। এছাড়া নানা অব্যবস্থাপনা ছিল কাজে। এটা বৃষ্টি আইলে গাড়ি চলবে, আর বড় বড় গাড়ি চলবে শেষ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাস্তা ঠান দিলে উঠে যায়, তো গাড়ি হইলে কি ভালো হইলো না, মানে ফাঁক রয়ে গেছে। বহুদিন কষ্ট করছিলাম, মনে করছিলাম এই কিস্তি বালা করে রাস্তা করবো, এই রাস্তায় তো কোনো কাজ হইতো না। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, সময় গেলে বিটুমিনের প্রলেপ ভালোভাবেই বসবে রাস্তায়। কার্পেটিংটা উড়ে যাচ্ছে, কিছু লোক ওইটা না বুঝে, কার্পেটিংটা যদি আমরা চলমান কাজ চলে যায় সাথে সাথে করে যে কোনো সময় কার্পেটিংটা বসতে কমপক্ষে 15 দিন সময় লাগে। এই লোকগুলা করছে কি, যারা সরকার বিরোধী লোক, যারা দেশের উন্নয়ন চায় না, উন্নয়নে যাদেরকে ঝামেলা হয়, এই ধরনের লোকগুলা পিছনে আইসা যখন কার্পেটিংটা করে আসছে, গরম কার্পেটিংটা পিছনের দিকে টাইনে উঠে পড়ে। যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ ঠিকঠাক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV।